চলো গাইস, আজকে আমি তোমাদের এমন একটা মোড মেনু দিব যেই মোড মেনুটা কিন্তু সকল ডিভাইস এবং সকল সার্ভারেই 100% কাজ করবে এবং এটার ভিতর কিন্তু তোমরা ব্যান, ব্ল্যাক লিস্ট, অটো ব্যাক, গেম ক্রাশ কোনো সমস্যাই দেখতে পাবা না। তো গাইস, এটার ভিতর কিন্তু তোমরা পেয়ে যাবা এম বট, এম কিল, অটো গান সুইচ, ই স্পিড, তারই সাথে ইএসপি সমস্ত সেটিং। এক কথায় গাইস, অসাধারণ একটা মোড মেনু। তো গাইস, এই মোড মেনুটা লগ ইন করতে হলে কিন্তু একটা কি লাগবে। তো ওই কিটা কিন্তু একটা ওয়েবসাইট থেকে বের করতে হবে। তো কিভাবে বের করতে হবে ওটা কিন্তু আমি ভিডিওতে দেখাই দিব। তো কিটা কিভাবে ওয়েবসাইট থেকে বের করতে হয় ওটা কিন্তু আমি ভিডিওতে দেখাই দিব। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। তার আগে গাইস, তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না কেন ভাই? দিল সে বুড়া লাগতা হে। তো তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও, আমি ভিডিওটা শুরু করি। প্রথমে তোমরা যদি এই মোড মেনুটা নিতে চাও তাহলে দেখো বায়োতে আমার ওয়েবসাইটে লিংক দেওয়া রয়েছে। ওই লিংকে ক্লিক করে আমার ওয়েবসাইটে গেলে লেখা থাকবা এমকে ফ্রি ফায়ার। তোমরা করবা কি, ওখানে চাপ দিয়ে ওর ভিতরে ঢুকবা। ওর ভিতরে ঢুকলে কিন্তু প্রথমে এই মোড মেনুর এপিকেটা দেখতে পাবা। তোমরা ওইটা ডাউনলোড করে নিবা। তারপর দেখবা ওর নিচে কিন্তু আমি ওবিবি ফাইলটাও দিয়ে রাখবো, তোমরা ওইটাও ডাউনলোড করবা। আর গাইস, তুমি যদি গুগলে অথবা ক্রোমে গিয়ে সার্চ করো tom.ff20.top, তারপরে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে। তো এবার তোমরা করবা কি, প্লে স্টোর থেকে জেড আর্চিভার এবং সিজুকু অ্যাপটা নামায় নিবা। তারপর সিজুকু অ্যাপের ভিতরে ঢুকে তোমরা সিজুকু অ্যাপটা সেটআপ করে নিবা। তো যারা সিজুকু অ্যাপটা সেটআপ করতে পারো না, তোমরা দেখো কমেন্টে আমি সিজুকু অ্যাপ সেটআপ ভিডিও লিংক দিয়ে দিয়েছি। তোমরা ওই সেটআপ ভিডিওটা দেখে সিজুকু অ্যাপটা সেটআপ করে নিও। তো সিজুকু অ্যাপটা সেটআপ করা হয়ে গেলে এবার তোমরা করবা কি, জেড আর্চিভার অ্যাপের ভিতরে ঢুকবা। তারপর আমি যে তোমাদের ওবিবি ফাইলে জিপ ফাইলটা দিয়েছিলাম ওটা কিন্তু তোমরা আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করার পর ওই ডাউনলোড ফোল্ডারের ভিতরে পেয়ে যাবা। তো দেখবা এরকম একটা জিপ ফাইল। তোমরা প্রথমে জিপ ফাইলটাতে একটা চাপ দিবা, তারপর যে নিচে এক্সট্রা টিয়ার লেখা ওখানে চাপ দিয়ে কিন্তু এক্সট্রা টিয়ার করে নিবা। এইবার করবা কি, উপরের ওই ওবিবি ফাইলটা তোমরা প্রথমে চেপে ধরবা, তারপর কপিতে চাপ দিবা, এইবার উপরে চাপ দিবা, তারপর ডিভাইস এন্ড স্টোরেজ, তারপর অ্যান্ড্রয়েড। এবার ওবিবি ফাইলের ভিতরে যাইয়ে তোমরা নিচের ওই বাটনে চাপ দিয়ে করবা কি, ফাইলটা এখানে পেস্ট করে দিবা। তো ফাইলটা পেস্ট করা হয়ে গেলে এবার তোমরা এখান থেকে ব্যাক করবা। তো গাইস, তোমরা দেখো ওই যে কিটা যে ওয়েবসাইট থেকে বের করতে হবে ওই ওয়েবসাইটের লিংকটা কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। তোমরা প্রথমে লিংকে একটা চাপ দিলে দেখবা কি তোমাদের এখানে নিয়ে আসবে। এবার তোমরা করবা কি, ওই যে নিচে জেনারেট অ্যাক্সেস কি লেখা ওখানে একটা চাপ দিবা। তো তারপর 10 সেকেন্ড অপেক্ষা করবা। তারপর দেখবা কি তোমাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এবার এখানে আসার পর করবা কি, ক্রোসে একটা চাপ দিবা, তারপর ট্যাপ টু স্ক্রল ডাউন, তারপর ওই যে নিচে ক্লিক হিয়ার টু কন্টিনিউ, তারপর আবার করবা কি ক্রোসে একটা চাপ দিবা, তারপর ট্যাপ টু স্ক্রল ডাউন, তারপর আবার ওই যে ক্লিক হিয়ার টু কন্টিনিউতে একটা চাপ দিবা। এবার দেখবা তোমাদের এখানে নিয়ে আসবে। এইবার এখানে আসার পর করবা কি 20 সেকেন্ড অপেক্ষা করবা। তারপর ওই যে ডুয়াল ট্যাপ টু ওখানে একটা চাপ দিবা। এবার নিচে আসার পর আবার করবা কি কিছুক্ষণ অপেক্ষা করবা। তারপর আবার করবা কি ডুয়াল ট্যাপ টু ওখানে একটা চাপ দিবা। এবার দেখবা কি তোমাকে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে। তো গাইস, এভাবেই কিন্তু আর 2-3 মিনিট করার পর দেখবা কি তোমাদের লাস্টে এখানে নিয়ে আসবে। তো এখানে আসার পর করবা কি 5 সেকেন্ড অপেক্ষা করবা। তারপর ওই যে গেট লিংকে একটা চাপ দিবা। তারপর দেখবা কি তোমাদের এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এবার এখানে আসার পর করবা কি নিচের দিকে একটু স্ক্রল করবা, তাহলে দেখতে পারছো ওই যে কিটা দিয়ে দিয়েছে। এবারে যে কপি কে লেখা ওখানে চাপ দিয়ে কিন্তু কিটা কপি করে নিবা। তো কিটা কপি করা হয়ে গেলে এবার তোমরা এখান থেকে ব্যাক করে সরাসরি এই মোড মেনুর ভিতরে ঢুকে যাবা। তো গাইস, তারপর তোমরা করবা কি মিনিমাইজ করে হ্যাকের সেটিংটা আনবা। তারপর ওই যে পেস্ট কি লেখা ওখানে চাপ দিয়ে লগইন এ চাপ দিলেই দেখবা কি যে মোড মেনুটা লগইন হয়ে যাবে। এবং গাইস, এই মোড মেনুটার মেয়াদ রয়েছে কিন্তু আরো 14 ঘন্টা 13 মিনিট। আর গাইস, তোমরা কিন্তু এই মোড মেনুর স্পিড এবং অটো গান সুইচ এই দুইটা কিন্তু অন করবা না, এতে রিস্ক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছো। এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যাবা।